नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारो निये आमी हाजिर होयेछि मजादार एक रेसिपि मुचमुचे बेगुनी। तो देखो आमी किभाबे रेसिपिटा बानाई। एखाने एक बोलेर मध्य आमी परिमाण मतो बेसन निये नियेछि, तार साथे निच्छि 1 चामच चालेर गुड़ो। एबारे दिये देब कालो जिरे, बेशिटा ना अल्प एकटू दिलेई होबे। देब हलुद गुड़ो एकटू हालका रंगटा आनार जोन्नो। दिए देव परिमाण मतो नुन। आमार एखाने मने हयेछिलो नुनटा एकटू कम हयेछे, सेई जोन्नो आबार आमी एकटू परे नुन ऐड करेछि। तारपरे देव चिनी। चिनिटा किन्तु तोमरा चाइले स्किप करते पारो, तबे मिष्टिटा दिले एकटू भालो लागे। एरपरे देव परिमाण मतो लंकार गुड़ो, एटा किन्तु काश्मीरी लंकार गुड़ो। एरपरे आमी बेसनटाके अल्प अल्प जल दिए भालो करे फेटाते लागबो। एखाने एकटू बोले राखी, যত ভালোভাবে বেসনটা ফাটানো হবে তত সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ফুলবে, তবেই কিন্তু দোকানের মতো হবে আর খেতেও টেস্টি হবে। যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া আছে সেই জন্য বেগুনিটা খুব মুচমুচে হয়। আর ঠিক এইভাবে যদি বেসনটাকে ফেটিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমার এখানে দেখো অল্প একটুখানি বেসন, কিন্তু আমি এটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো ধরে ফেটিয়ে গেছি যাতে বেগুনিটা খুব সুন্দরভাবে ফোলে। একটু কষ্ট হয়, কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো কষ্ট তো একটু করতেই হবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আশা করব অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। এখানে দেখো আমার কিন্তু ফেটানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু আমি একটু হাতে তুলে তুলে দেখিয়ে দিলাম ঠিক কোন পর্যায়ে ফাটানোটা কমপ্লিট হয়েছে আমার। এবারে দেখো আমি বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সেই পরিমাণটাই দিতে হবে যেই পরিমাণে বেগুনিটা ভাজা যাবে। এরপরে খুব ভালোভাবে ব্যাটারটার মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার ছেড়ে দিলেই শুধু হবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম আছে রাখতে হবে। এবারে একটা ছান্তা বা খুন্তির সাহায্যে তেলগুলোকে এই ওপরে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে ওপর পোর্শনগুলোও কিন্তু ফুলতে পারে। তো দেখো এইভাবে কিন্তু আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে বেগুনিগুলোকে ভাজছি। পাশেই আমি আরেকটা বেগুনি দিয়ে দিয়েছি। এই বেগুনিটাকেও দেখো সেম প্রসেসে আমি ভালো করে ওপরগুলো ছিটিয়ে ছিটিয়ে ফোলাচ্ছি। কত সুন্দরভাবে দেখো বেগুনিগুলো ফুলছে। দোকানের অনেক জিনিসেই ভেজাল থাকে, বাড়িতে যদি দোকানের মতনই বেগুনি বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাইরে যেতে হয় না। তো দেখো কত সুন্দরভাবে বেগুনিগুলো ফুলে উঠছে, আর এটা কিন্তু মুড়ির সঙ্গে জাস্ট অসাম লাগে। আবার আমি আরেকটা বেগুনি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভাজছি। ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে। ওপর পোর্শনে কিন্তু আমি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমি তারপরে উল্টাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো আমার কিন্তু বেগুনি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, থ্যাংক ইউ।